হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসটি আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখিনি আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। মনে রাখবে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে দেওয়া রয়েছে আসাম, মণিপুর, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ। বলা হয়েছে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মণিপুর। মনে রাখবে ভারতের মণিপুর রাজ্যেই লোকটাক হ্রদ অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কুঞ্চিকাল জলপ্রপাত। মনে রাখবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হলো কুঞ্চিকাল জলপ্রপাত। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি? অপশনে দেওয়া রয়েছে অপারেশন শক্তি, স্মাইলিং বুদ্ধ, বজ্র এবং শক্তি 2। প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্মাইলিং বুদ্ধ। মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম হলো স্মাইলিং বুদ্ধ। এবং মনে রাখবে এই পারমাণবিক পরীক্ষা রাজস্থানের পোখরানে 1974-এ হয়েছিল। সালটি মনে রাখবে 1974-এ রাজস্থানের পোখরানে এই ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাটি হয়েছিল। নেক্সট হলো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের উল্লেখ রয়েছে? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধনের উল্লেখ রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অনুচ্ছেদ 368। মনে রাখবে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 368-তে সংবিধান সংশোধনের উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করা হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজস্থান। মনে রাখবে ভারতের রাজস্থান রাজ্যেই প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করা হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ নিম্নের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ নিম্নের কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সম্বর হ্রদ। মনে রাখবে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ। এবং মনে রাখবে এই সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। এবং যদি বলা হতো প্রশ্নে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি, তাহলে অ্যান্সার হয়ে যেত চিল্কা হ্রদ। তাই দুটি মনে রাখবে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা হ্রদ
যা ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এবং ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হল সম্বর হ্রদ, যা ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। দুটি মনে রাখবে, দুটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম বায়ু সেনাপ্রধান কে ছিলেন? অপশনে দেওয়া রয়েছে সুব্রত মুখার্জি, অর্জুন সিং, পিসি লাল এবং ওম প্রকাশ মেহরা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সুব্রত মুখার্জি। মনে রাখবে ভারতের প্রথম বায়ু সেনা প্রধানের নাম হলো সুব্রত মুখার্জি। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অ্যানি বেসান্ত। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের অনেকবার এই প্রশ্নটি এসেছে, ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? অপশনে দেওয়া রয়েছে মধ্যপ্রদেশ, অসম, রাজস্থান এবং কর্ণাটক। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ। মনে রাখবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যেই সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, কোন ধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কোন ধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি পারদ। মনে রাখবে পারদ এই একমাত্র ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এবং যদি প্রশ্নে বলা হতো কোন অধাতু পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, তাহলে অ্যান্সার হয়ে যেত ব্রোমিন। তাই মনে রাখবে ধাতব পদার্থ যেটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সেটি হলো পারদ, এবং অধাতু পদার্থ যেটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সেটি হলো ব্রোমিন। দুটি মনে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? অপশনে দেওয়া রয়েছে 1927 সাল, 1930 সাল, 1932 সাল এবং 1935 সাল। প্রশ্নে বলা হয়েছে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1930 সালে। মনে রাখবে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1930 সালের নভেম্বর মাসে। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্নটি হলো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড কর্নওয়ালিস। মনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট প্রশ্নটি হলো রাওলাট আইন পাশ হয় নিম্নলিখিত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রাওলাট আইন পাশ হয় নিম্নলিখিত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1919 সালে। মনে রাখবে রাওলাট আইন পাশ হয়েছিল 1919 সালে। এবং মনে রাখবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনও 1919 সালে পাশ হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো
বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এর অবসান কে ঘটান? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এর অবসান কে ঘটান? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এর অবসান ঘটিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি 1772 সনে এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। এবং মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ক্লাইভ। প্রতিটি মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ক্লাইভ এবং বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা 1772 সালে অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্নটি দেখে নাও, নিম্নে কে প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কে প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষা পাশ করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে সত্যেন্দ্রনাথ ঠাকুরই প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষা পাশ করেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1773 সালে। মনে রাখবে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল 1773 সালে এবং এই রেগুলেটিং অ্যাক্ট পাশ হওয়ার পরেই কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো আগস্ট প্রস্তাব ঘোষণা করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে আগস্ট প্রস্তাব ঘোষণা করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? অপশন দেওয়া রয়েছে লর্ড লিনলিথগো, লর্ড ওয়াভেল, লর্ড কার্জন এবং লর্ড মিন্টো। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লর্ড লিনলিথগো। মনে রাখবে আগস্ট প্রস্তাব ঘোষণা করেছিলেন লর্ড লিনলিথগো এবং সালটি মনে রাখবে 1940 সালে লর্ড লিনলিথগো আগস্ট প্রস্তাব ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 65 বছর। মনে রাখবে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় নিম্নোক্ত কততম সংশোধনী অনুযায়ী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় নিম্নলিখিত কততম সংশোধনী অনুযায়ী? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী অনুযায়ী। মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনী অনুযায়ী এবং মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মোট একবারই সংশোধিত হয়েছিল। এটি হলো এই 42তম সংবিধান সংশোধনী। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হীরাকুদ বাঁধ। মনে রাখবে ভারতের দীর্ঘতম নদীবাঁধ হলো হীরাকুদ বাঁধ। নেক্সট প্রশ্নটি হলো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালা। মনে রাখবে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে ফা হিয়েন, হিউয়েন সাং, মেগাস্তিনিস এবং আলবারনি। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি মেগাস্তিনিস। মনে রাখবে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন মেগাস্তিনিস। নেক্সট প্রশ্নটি হলো ফতোয়া ই আলমগীরি প্রণয়ন করেন নিম্নের কোন মুঘল সম্রাট? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ফতোয়া ই আলমগীরি প্রণয়ন করেন নিম্নের কোন মুঘল সম্রাট? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঔরঙ্গজেব। মনে রাখবে ফতোয়া ই আলমগীরি প্রণয়ন করেছিলেন ঔরঙ্গজেব। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম সমুদ্র তট নিম্নলিখিত কোন রাজ্যে লক্ষ্য করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের বৃহত্তম সমুদ্র তট নিম্নলিখিত কোন রাজ্যে লক্ষ্য করা যায়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুজরাট রাজ্যে। মনে রাখবে ভারতের বৃহত্তম সমুদ্র তট ভারতের গুজরাট রাজ্যে লক্ষ্য করা যায়। প্রায় 16,000 কিলোমিটার ধরে এই সমুদ্র তটটি ভারতের গুজরাট রাজ্যে রয়েছে। নেক্সট হলো ফিফা বা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের বহু পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে যে ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? এই ফিফার পুরো নামটি মনে রাখবে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। বলা হয়েছে ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1904 সালে। মনে রাখবে ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে কোন কোন দেশের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কোন কোন দেশের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত ও আফগানিস্তান। মনে রাখবে ভারত এবং আফগানিস্তানের মধ্যেই লাইনটি ডুরান্ট লাইন নামে পরিচিত। নেক্সট প্রশ্নটি হলো আমিত্রা ঘাত উপাধি কে ধারণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে আমিত্রা ঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অপশনে দেওয়া রয়েছে বিন্দুসার, বিম্বিসার, কনিষ্ক এবং অজাতশত্রু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিন্দুসার। মনে রাখবে আমিত্রা ঘাত উপাধিটি বিন্দুসার গ্রহণ করেছিলেন। আজকে আমাদের শেষ প্রশ্ন রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সিডি দেশমুখ। মনে রাখবে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। এবং মনে রাখবে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। এটিও মনে রাখবে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ এবং রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় যা তোমাদের
যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।